নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মৌরি আদা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা কাতলা মাছ। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার যুক্ত করলাম। সমস্ত উপকরণের সাথে মাছটাকে মাখিয়ে নেওয়া হয়েছে। এরপর 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ রাঁধুনি মশলা, 2 থেকে 3টে থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ভেজে নেব এইভাবে। এখানে মাছগুলো যেহেতু নিজেদের পুকুরের নয়, বাজার থেকে কিনে আনা, সেই জন্য জ্যান্ত মাছ না হওয়ার জন্য মাছগুলো ভেজে নেওয়ার সময় রসুন দেওয়া হয়েছে। এখানে মাছগুলোকে একে একে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। প্রথমে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মৌরি, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ এবং টমেটোকে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। কেটে রাখা আলু দিয়ে দিলাম, 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও কষিয়ে নেব। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে, মৌরি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সমস্ত উপকরণকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম। মাছের সাথে আলুটা কষিয়ে নেব। এরপর মাছটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর একটু সাবধানে কষিয়ে নিতে হবে, মাছটা না হলে ভেঙে যেতে পারে। সমস্ত উপকরণকে কষিয়ে নেওয়ার পর 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে। এরপরই তৈরি হয়ে গেল মৌরি আদা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।